lan yanalaল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, lan yanalaল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদের কুরবানির পশুর রক্ত, পশুর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের অন্তরের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছে যায়, অন্তরের নিয়ত আমার কাছে পৌঁছে যায়। তোমরা কি আমার জন্য কোরবানি করেছ নাকি লোক দেখানোর জন্য কোরবানি করেছ? এই নিয়তটা আমার কাছে পৌঁছে যায়। যদি আমার জন্য কোরবানি করে থাকো আমি আল্লাহ কোরবানি কবুল করে নিব, যদি আমার জন্য কোরবানি না করে থাকো আমি আল্লাহ তোমার কোরবানি তোমার মুখের মধ্যে ফেলে মেরে দিব। তুই মিথ্যাবাদী, তুমি আমাকে সন্তুষ্টি অর্জনের করার জন্য কোরবানি করো নাই, বরং মানুষকে দেখানোর জন্য করেছ। মানুষ বলবে অমুক হাদি সাহেব, অমুক গাদি সাহেব, অমুক সাহেব এত টাকার কোরবানি করেছে, মানুষ তোমাকে বাহা বাহা দিবে। ফাকাদ কিলা যাকা, বাহা বাহা হয়ে গেছে, যাও যাও। এই বান্দার মাথার নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে টানতে টানতে জাহান্নামে ফেলে দিবে। এটা খুব সুসংবাদ না? তো কি নাউজুবিল্লাহ যে বলেন না? নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বেরই হয় না আপনাদের। বুঝলাম না বিষয়টা। ধমকির কথা বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে জাহান্নামে ফেলে দিবে, আপনি চুপ করে বসে আছেন। হযরতে আবু হুরায়রা বলেন, সুম্মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রুকবাতি, এরপর আল্লাহর নবী আমার এই উলুর মধ্যে একটা হাত মারলেন, এভাবে থাবড় দিলেন, দিয়া বললেন, আবু হুরায়রা শুনো, উলাইকা সালাসাতু আউয়ালু খালকিল্লাহি তুসাউরু বিহিমুন নারু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার সৃষ্টির মধ্য থেকে প্রথম এই তিন মানুষ দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। নাউজুবিল্লাহ। আলেমকে দিয়ে আগুন জ্বালাবেন, সম্পদওয়ালাকে দিয়ে আগুন জ্বালাবেন, শহীদকে দিয়ে আগুন জ্বালাবেন। যাদের আমলটা আল্লাহর জন্য হবে না তাদের প্রত্যেককে দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালাইবেন। তাহলে কোরবানি কি মানুষকে দেখানোর জন্য করব নাকি আল্লাহর জন্য করব? কার জন্য? যদি কারো নিয়তের মধ্যে কোনো ঝামেলা থেকে থাকে মেহেরবানি করে নিয়ত পরিশুদ্ধ করে নেন, তাহলে কোরবানি কবুল হওয়ার শর্ত কয়টা? চারটা। কয়টা? 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার হালাল টাকায় কোরবানি করা, 3 নাম্বার শরীয়ত সম্মতভাবে আল্লাহর নামে কোরবানি করা, 4 নাম্বার কাউকে দেখানোর জন্য কোরবানি না করা, একমাত্র আল্লাহর জন্যই কোরবানি করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই শর্তগুলো মেনে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, নবীজি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর। নিয়ত যেমন হবে আমলের প্রতিদান তেমন হবে। আমার নিয়ত যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয় সেই অনুযায়ী আমাকে আল্লাহ প্রতিদান দিবেন, আর যদি আমার নিয়ত হয় মানুষকে দেখানোর জন্য আমার কোরবানি কবুল হবে না। আগে নিয়ত শুদ্ধ করতে হবে। এই জন্য যারা শরীকে আমরা কোরবানি দিব, শরীক নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি একজন শরীকের নিয়তের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে বাকি 6 জনের কারো কোরবানি কবুল হবে না। বুঝে আসতেছে? শরীকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে। যিনি আমার শরীক হবেন ওনার নিয়তে সমস্যা, ওনার টাকার মধ্যে সমস্যা, উনি টেবিলের নিচ দিয়ে টাকা নেওয়ার অভ্যাস আছে, নেই কিনা এরকম? হ্যাঁ, টেবিলের নিচ দিয়ে টাকা নেয় কিনা? মনে হয় আমাদের এই এলাকায় নেয় না। যদি না নেয় তাহলে আমাদের অফিসগুলোতে ফাইল ঝুলিয়ে রাখে কেন? ফাইল দেয় না কেন আমাদেরকে? তুমি তো ফাইলে স্বাক্ষর করার জন্য সরকার তোমাকে টাকা দেয়, তুমি সরকারের কামলা, আমার ট্যাক্সের টাকায় তো তোমাকে বেতন দেওয়া হয়, তুমি আবার কেন ফাইলটা ঝুলিয়ে রাখলা, আটকায় রাখলা? তো এরকম একজনের সাথে, উনি তো অনেক বড় সাহেব, উনি তো অনেক বড় সাহেব, অনেক বড় সম্পদওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আপনি তো ওনার সাথে কোরবানি দিলেন, কিন্তু ওনার তো ওই যে অভ্যাসটা আছে নিজ দিয়ে টাকা নেওয়া, কোরবানি বাতিল। এরকম ভদ্র মানুষ এই এলাকায় নাই, অন্য জায়গায় আছে। সামনে হাদিস আসতেছে। তো নিয়ত ঠিক করতে হবে, নিয়তে গড়মিল থাকলে কারো কোরবানি হবে না। এখন প্রশ্ন, হুজুর শরীকে কোরবানি দেওয়া যাবে কিনা?
বর্তমান জামানা কি যে একটা অবস্থার মধ্যে আসে দাঁড়াইছি আমরা। মানুষ দুই ধরনের, মাসআলা বলে উম্মতকে ফিতনায় ফেলার জন্য, আরেক গ্রুপ মাসআলা বলে নিজেকে পরিচিত করার জন্য। মাসআলা বলে দিল, ওনাকে নিয়ে সবাই সমালোচনা শুরু করলো, উনি পরিচিত হয়ে গেল। এলেম, যেই বিষয়ে এলেম নাই ওই বিষয়ে কথা বলা তো ঠিক না, আন্দাজি কথা বলে, আন্দাজি। এক পাগল দেখলাম ওই দিন বলতেছে যে মহিষে কোরবানি দিলে কোরবানি হবে না, ওর কাছে যদি পাইতাম, মানে পরিচিত হওয়ার ধান্দা, গর্দবের দল। একটা মাসআলা উম্মতের সামনে বলতে গেলে জাহান্নাম জান্নাতকে পাশে রাখতে হবে। সঠিক মাসআলা বললে তুমি জান্নাতে যাবা, ভুল মাসআলা বললে জাহান্নামে যাবা। এজন্য আমি মাসআলা বলি না, বড় কঠিন জিনিস। যারা মাসআলা বেশি বলে ঝামেলা বেশি দিন। যাই হোক, শরীকে কুরবানি দেওয়া যাবে। তিরমিজি শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নাহারুনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়াতিল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআ। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়া নামক জায়গায় আমরা আল্লাহর নবীর সাথে এক গরুতে 7 জনে এবং এক ওটের মধ্যে 7 জনে শরীক হয়ে কুরবানি করেছি। নবীদের সাথে করেছেন, আগ করে না। হুদাইবিয়া নামক জায়গায় নবীজির সাথে আমরা এক গরুতে 7 জন, এক ওটে 7 জন কুরবানি করেছি। তো শরীকে কুরবানি দেওয়া, গরু এবং ওটের মধ্যে 7 জনে কোরবানি দেওয়ার নিয়ম কি বর্তমান জামানায় নাকি নবী জামানা থেকে আসতেছে? নবী জামানা থেকে আসতেছে। যারা কথা বলে ইলম কালাম নাই, লেখাপড়া করে না, তো শুনে শুনে মাসালা কয়, শুনে যখন লেখাপড়া বেশি এরা কথা বলবে কম। যাদের লেখাপড়া কম কথা বলে বেশি। পানিতে যখন কলসিতে পানি থাকলে কলসি লড়ে না, পানি না থাকলে নড়াচড়া বেশি করে, মনে রাখবেন। আল্লাহ উম্মতকে সহিবুজাত তৌফিক দান করেন। তাহলে শরীকে কোরবানি দেওয়া যাবে তো? এখন এই শরীক নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো ঝামেলা করে ফেলেন তাহলে কোরবানি কিন্তু হবে না। নাসাই শরীফের হাদিস, আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বুতুগিয়া বিহি ওয়াজহু। যেই আমলটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না হবে, যেই আমলটা আল্লাহর জন্য একনিষ্ঠভাবে না করা হবে, ওই আমলটা আল্লাহ কবুল করবেন না। যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য কোরবানি না করি, আমাদের কোরবানি কবুল হবে? কবুল হবে না। লোক দেখানো কোরবানি করলে এই কোরবানি কবুল হবে না। আমরা কি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করি নাকি লোক দেখানোর জন্য কোরবানি করি আল্লাহ জানেন কিনা? জানেন তো? সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, বান্দা, তোমাদের কুরবানির পশুর রক্ত, পশুর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের অন্তরের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। অন্তরের নিয়ত আমার কাছে পৌঁছে যায়। তোমরা কি আমার জন্য কোরবানি করেছ নাকি লোক দেখানোর জন্য কোরবানি করেছ, এই নিয়তটা আমার কাছে পৌঁছে যায়। যদি আমার জন্য কোরবানি করে থাকো, আমি আল্লাহ কোরবানি কবুল করে নিব। যদি আমার জন্য কোরবানি না করে থাকো, আমি আল্লাহ তোমার কোরবানি তোমার মুখের মধ্যে ফেলে মেরে দিব, কোরবানি কবুল করবেন না। তাহলে 1 নম্বর শর্ত নিয়ত শুদ্ধ করা। কি করা? কারণ নিয়তে গড়মিল থাকলে এখন শুদ্ধ করে নেন। নিয়ত কি দেখা যায়? দেখা যায় না। আপনি কোরবানির নিয়ত আল্লাহকে খুশি করার জন্যই করেন, মানুষ তো দেখবেই, মানুষ জানবে আপনি কোরবানি দিয়েছেন। তো জানানোর জন্য কোরবানি দেওয়ার দরকার নেই। নিয়ত শুদ্ধ করেন, আল্লাহ খুশি হবে, মানুষও জানবে। 2 নাম্বার, কোরবানির টাকা হালাল হওয়া। আপনার কোরবানির টাকার মধ্যে যদি 1 জাররা পরিমাণ, 1 পয়সা পরিমাণ হারাম থাকে, কোরবানি কবুল হবে না। বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াতি আলান নাসি জামান,
আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। মানুষ পরোয়া করবে না সম্পদ উপার্জনের ক্ষেত্রে হালাল পন্থায় উপার্জন করলাম নাকি হারাম পন্থায় উপার্জন করলাম, পরোয়া করবে না। টাকা আসলেই হলো, টেবিলের নিচ দিয়ে আসুক বা উপর দিয়ে আসুক, আসলেই হলো। যেখান থেকে টাকা আসুক না কেন মানুষ পকেটে নিয়ে নিবে। আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে মানুষ তখন টাকা পয়সার মধ্যে কোনো তারতম্য করবে না, যেখান থেকে টাকা আসুক পকেটে নিয়ে নিবে। ওই টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে। হ্যাঁ, তাহলে কোরবানি সহিহ হওয়ার দ্বিতীয় শর্ত হলো কোরবানির টাকাটা 100% হালাল হওয়া। এক জাররা পরিমাণ হারাম টাকা থাকলে কোরবানি কবুল হবে না। 3 নম্বর শর্ত, কোরবানি শরীয়ত সম্মত পদ্ধতিতে কোরবানি করা। শরীয়ত মোতাবেক কোরবানি করা, আল্লাহর নামে কোরবানি করা। কার নামে? একটু সবাই মনোযোগী হন। কার নামে? এখন আপনারা যে বলেন হুজুর 3 জনের নামে কোরবানি করে দেন, আমার নামে, আমার বোন নামে, আমার বাবার নামে, এরকম বলি কিনা? আমভাবে মানুষের কথাটাই বলে, লিস্ট করে রাখে। এটা আর একটা জাহালতি, মূর্খতা। লিস্ট করা কি দরকার? আপনারা যারা এই গরু কিনছেন, গরু কোরবানি দিবেন, নিয়ত করে বাজারে গেছেন না, তো কার কার নামে কোরবানি দিবেন আল্লাহ জানে না? তাহলে লিস্টটা পড়া লাগবে কেন? লিস্ট না পড়লে অনেকে আবার রাগ হয়ে যায়, হ্যাঁ হুজুর লিস্ট পড়লো না, তা আল্লাহকে জানে না আপনার দিলের খবর? মূর্খতা, অজ্ঞতা। কোরবানি আমাদের কারো নামে হবে না, কোরবানি হবে আল্লাহর নামে। কার নামে? এখন থেকে এটা স্লোগান দিবেন, শিখবেন যে হুজুর আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, আমার বিবির পক্ষ থেকে, আমার অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে। মুখস্থ হবে এটা? নাকি বলবেন আমার নামে হুজুর? 3 নামে দিয়ে দেন। নাম কার হবে? আল্লাহর। পক্ষকে আমরা। বুঝে আসছে মাসালা? আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে। যদি বলেন আমার নামে কোরবানি হবে, আমার মেয়ের নামে, ছেলের নামে, তো এই গোশত খাওয়া যাবে না, এটা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম। সূরা আনআমের 121 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, মানুষের নামে জবাই করেছে, বাবার নামে জবাই করেছে, গায়রুল্লাহর নামে জবাই করেছে, ওই জবাইকৃত পশুর গোশত তোমরা খাবা না। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ বলেন যে এই পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, ওই পশুর গোশত হারাম, ওটা খাওয়া যাবে না। সূরা আনআমের 118 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। যেই পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে, ওই পশুর গোশত তোমরা খাও। সুবহানাল্লাহ। যেই পশু আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই হবে, ওই পশুর গোশত খাবা না। সুতরাং কোন বাবার নামে, পীরের নামে, ভণ্ডের নামে, নবীর নামেও যদি কোরবানি করা হয়, ওই গোশত খাওয়া যাবে? যাবে না। কার নামে জবাই করতে হবে? আল্লাহর নাম। আল্লাহ বলেন যেটা আল্লাহর নামে জবাই হবে, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে ওই গোশত খাও। তাহলে এর দ্বারা উদ্দেশ্য হলো কোরবানি শরীয়ত সম্মত হওয়া। কিন্তু কোরবানির সময় আমরা কিছু বেদাত করে ফেলি। কি করে ফেলি? বেদাতি কাজকর্ম করে ফেলি, যেটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। কোরবানির পশু নিয়েও আমরা তামাশা করি। পশুর গলায় একটা মালা লাগায়, আরো কত কিছু করে পশু নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে। শহরে গুলো কম, গ্রাম দেশে গুলো বেশি। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, হাজি সাহেব, তমুক সাহেব, হোমরা সাহেব, তোমরা সাহেব গরু কিনছে, পুরা দুনিয়াকে দেখান লাগবে না? হাঁটা, এইটা কার গরু রে? আর অমুক সাহেবের গরু, দাম কত? 3 লাখ। পুরা দুনিয়া দেখান লাগবে না আমি যে কোরবানি করবো? এরকম আছে কিনা মানুষ বলেন? বহুত আছে, বহুত আছে। মসজিদে আসছে গরু কিনা, ওনারা কেউ জিজ্ঞেস করে না আমাদের গরুর দাম কত। নিজে হাদি সাহেব আপনার গরুর দাম কত? তখন উনি তো আবার জিজ্ঞেস করবে আপনারটা কত, মানে নিজেরটা শোনানোর জন্য আর কি। দরকারটা আল্লাহ পাক আমাকে যে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য অনুযায়ী আমি আল্লাহ দরবারে কোরবানি পেশ করবো, আরেকজনকে জানানো দরকারটা কেউ।
কোরবানি করতে গিয়ে আমরা অনেক বেদাত কার্যক্রম করে ফেলি, এগুলো করা যাবে না। বেদাত পরিত্যাগ করতে হবে বেদাত। বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। শরীয়তের নামে সওয়াবের আশায় নতুন যে কিছু আবিষ্কার করা হোক না কেন ওটাই বেদাত। শরীয়তের নামে সওয়াবের আশায় নতুন যে কিছু আবিষ্কার করা হোক না কেন ওটাই বেদাত। আল্লাহর নবী বলেন বেদাত পরিত্যাগ করতে হবে, বেদাত করা যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান বিতাদা ফিল ইসলাম বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালা। ইমাম মালিক বলেন, যেই ব্যক্তি শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করলো আর এটাকে সওয়াব মনে করলো, সে কেমন যেন মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তের দায়িত্ব পালন করার ক্ষেত্রে খেয়ানত করেছে। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? নতুন কিছু আবিষ্কার করলাম মানে কি, নবীজি ওনার দায়িত্ব পালন করতে পারে নাই, এজন্য আমি একটু আবিষ্কার করে দিলাম। কেউ যদি নবীর রিসালাতের ক্ষেত্রে এরকম ধারণা রাখে, তার অবস্থা কি হবে? নবীজি পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন কিনা বলেন? সাহাবায়ে কেরামদের কি বিজয় হজে বলেছিলেন, আমি কি তোমাদেরকে সবকিছু পৌঁছিয়ে দিয়েছি? হ্যাঁ, পৌঁছিয়ে দিয়েছি। নতুন কোনো কিছু আবিষ্কার করা যাবে না যেটা শরীয়তে নাই, পরিত্যাগ করতে হবে। যাই হোক, শরীয়ত সম্মতভাবে কোরবানি দেওয়া, বেদাত কোনো কার্যক্রম কোরবানির মধ্যে না করা। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করেন। যদি কাউকে দেখানোর জন্য আমরা কোরবানি করি, আমাদের শাস্তি কি হবে? লম্বা একটা হাদিস বলছি, মনোযোগ সহকারে শুনুন। লম্বা হাদিস, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বিখ্যাত তাবিঈ সুফাই আল আসবাহি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন যে আমি মদিনায় আসলাম। মদিনায় আসার পর দেখলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকজন ঘেরাও করে আছে। উনি বসে বসে লোকজনকে হাদিস শুনাইতেছেন। লোকজন আবু হুরায়রাকে ঘেরাও করে রেখেছে আর উনি বসে বসে লোকজনকে হাদিস পড়াইতেছেন, হাদিস শুনাইতেছেন। সুফাই আল আসবাহি বলেন, ফাদানাউতু মিনহু হাত্তা ক্বাআদতু বাইনা ইয়াদাইহি ওয়া হুয়া ইউহাদ্দিসুল নাস। আমি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, ওনার পাশে বসলাম। তখন উনি লোকজনকে হাদিস শুনাইতেছিলেন, হাদিস পড়াইতেছিলেন। ফালাম্মা সাকাতা ওয়া খালা, হযরতে আবু হুরায়রা যখন হাদিস পড়ানো থেকে ক্ষান্ত হলেন, চুপ হলেন এবং নির্জনে গেলেন, ঘরের মধ্যে গেলেন। ফাকুলতু লাহু, তখন আমি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আনসাত্তু, আমি খুশি মনে এবং দিল থেকে আপনার কাছে কামনা করছি। হাদ্দাসাতনি হাদিসান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালতাহু ওয়া আলিমতাহু। আমি দিল থেকে আপনার কাছে আশা করছি আপনি আমাকে এমন একটা হাদিস শুনাইবেন যেই হাদিসটা আপনি আল্লাহর নবী থেকে শুনছেন, শোনার পর হাদিসটা ভালো করে জেনেছেন এবং বুঝেছেন, এমন একটা হাদিস আমাকে শোনান। বুঝে আসছে? সুফাই আল আসবাহি বললেন, আমি দিল থেকে আপনার কাছে আবদার করছি যে আপনি আমাকে এমন একটা হাদিস শোনাবেন যেই হাদিসটা আপনি আল্লাহর নবীর থেকে শুনেছেন, শোনার পর হাদিসটা ভালো করে জেনেছেন, বুঝেছেন। এ কথা বলার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আফআলু লাউ হাদিসান্নাকা হাদিসান মিন রাসূলিল্লাহি সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালতুহু ওয়া আলিমতুহু। হযরতে আবু হুরায়রা বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, শোনার পর হাদিসটা আমি ভালো করে জেনেছি এবং বুঝেছি, এই হাদিস তোমাকে শোনাবো। এই কথা বলার পর নাশাকা আবু হুরায়রা নাশগাতান, হযরতে আবু হুরায়রা বেহুশ হয়ে গেলেন। হাদিস শুনাইছেন, বেহুশ হয়ে গেছে। ফামাকাসা কলিলা, এই বেহুশ অবস্থায় কিছুক্ষণ থাকলেন, বেহুশ। সুম্মা আফাকা ফাকাল, যখন হুশ ফিরল
হুঁশ ফিরার পর হযরত আবু হুরায়রা বললেন, লাউ হাদিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইতি মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু। শুনো, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, যেই হাদিসটা আল্লাহর নবী এই ঘরের মধ্যে আমাকে শুনিয়েছেন, তখন আল্লাহর নবী আর আমি ছাড়া এই ঘরে কেউ ছিল না। হাদিস শোনাবে। এই কথা বলার পর সুম্মা নাশাবা আবু হুরায়রা নাশওয়াতান উখরা, উনি আবার বেহুশ হয়ে গেলেন। হাদিস শুনেছেন, দুইবার বেহুশ হলেন, এখনো হাদিস শোনায় নাই। চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ হাদিস। হাদিস শোনাবে, শুনাতে পারতেছেন না, বেহুশ হয়ে যান। সুম্মা আফাকা ফামাসাহা ওয়াজহাহু ফাকাল, হযরতে আবু হুরায়রা যখন হুঁশ ফিরল, হুঁশ ফেরার পর উনি ওনার চেহারা মুছলেন। ঘুম থেকে উঠে আমরা যেরকম চেহারা মুছি, উনি চোখ মুছলেন। মুছার পর বললেন, লাউ হাদাসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া হুয়া ফি হাযাল বাইতি মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু। হে সুফাই আল আসমাহি, শুনো, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, যেই হাদিসটা আল্লাহর নবী আমাকে এই ঘরের মধ্যে শুনিয়েছেন, তখন এই ঘরের মধ্যে আমি আর আল্লাহর নবী ছাড়া আর কেউ ছিল না। এই কথা বলার পর সুম্মা নাশাগা নাশওয়াতান উখরা, আবার বেহুশ হয়ে গেলেন। কয়বার বেহুশ হলেন? 3 বার। হাদিস শুনাইছেন? শুনান নাই, বেহুশ। সুম্মা আফাকা ফামাসাহা ওয়াজহাহু ফাকাল, ওনার হুঁশ ফিরার পর উনি আবার চেহারা মুছলেন আগের মতো করে, আবার বললেন, আফআলু লাউ হাদিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা মা'আহু ফি হাযাল বাইতি মা মা'আহু আহাদি ওয়া গায়রুহু। আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, যেই হাদিসটা আল্লাহর নবী আমাকে এই ঘরের মধ্যে শুনিয়েছেন, তখন এই ঘরের মধ্যে আল্লাহর নবী আর কেউ ছিল না। এই কথা বলার পর সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশওয়াতান শাদীদা, চতুর্থবার কঠিন বেহুশ হয়ে গেলেন। বেহুশ কয়বার বেহুশ হলেন? হাদিস শুনাইছেন, এখনো শুনান নাই। বেহুশ, হুঁশ ফিরে না, হুঁশ ফিরে না। সুফাই আল আসবাহি বলেন, সুম্মা মা লাখারা আলা ওয়াজহিহি, এমন কি বেহুশ হয়ে উনি একবারই পড়ে যেতে লাগলেন, নিয়ন্ত্রণ আর নাই। উনি বলেন, ফাসনাতুহু আলাইয়া সাদরি, আমি ওনাকে আমার এই বুকের সাথে ট্যাক লাগিয়ে দীর্ঘক্ষণ ধরে রাখলাম, তবিলা, অনেকক্ষণ। সুম্মা আফাকা, দীর্ঘ সময় পর ওনার হুঁশ ফিরল। হুঁশ ফিরার পর উনি বললেন, হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার কাছে হাদিসটা বর্ণনা করলেন। এই কথা বলে উনি হাদিস বর্ণনা শুরু করেছেন। একটা হাদিস বর্ণনা করবে, হাদিস বর্ণনার আগে দেখেন কি অবস্থা, বেহুশ হয়ে যান, কারণ সামনের হাদিসটা অত্যন্ত ভয়ানক হাদিস। ঘুমাইতেছেন নি কেউ? এই যে ঘুমাইতেছেন, ঘুমায়েন না, হাদিস মাত্র শুরু হবে এখন। আমি অনেক অসুস্থ, এত কষ্ট করে হাদিস শুনে দিচ্ছি, আপনারা ঘুমান। আমি রোজা রাখছি, আবার শরীর ভালো না, অনেক কষ্ট করতেছে আমার। হাদিস শুরু করলেন, কি শুনেন এবার মন দিয়া। আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়ানজিলুল্লাহু লিল ইবাদি লিয়াকদিয়া বাইনাহুম ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়া। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাদের মাঝে বিচার কার্য ফয়সালা করার জন্য উপস্থিত হবেন, তখন সকল বান্দারা নত জানু হয়ে বসে থাকবে, কেউ কোনো কথা বলবে না, সকলেই চুপ। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য ফয়সালা করার জন্য উপস্থিত হবেন, সকলেই নত জানু হয়ে বসে থাকবে, কেউ কোনো কথা বলবে না। ফাআউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন, আল্লাহর নবী বলেন, প্রথমে ওই ব্যক্তিকে ডাকা হবে যেই ব্যক্তি কোরআন জমা করেছে, অর্থাৎ কোরআন হাদিসের আলেম হয়েছে। ওই আলেমকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ডাকা হবে। ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, 2 নম্বর ওই ব্যক্তিকে ডাকা হবে যিনি জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন। 3 নম্বর ওয়া রাজুলুন কাসীরুল মাল, ওই ব্যক্তিকে ডাকা হবে যাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রচুর সম্পদ দান করেছিলেন। 1 নম্বর আলেমকে ডাকবেন, 2 নম্বর শহীদকে ডাকবেন, 3 নম্বর সম্পদওয়ালাকে ডাকবেন।
ডাকার পর ইয়াকুলুল্লাহু লিল ক্বারি, আল্লাহ তাআলা আলেমকে লক্ষ্য করে বলবেন, হে আলেম সাহেব শুনেন, আল্লাহ মুআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে ওই ইলম শিক্ষা দেই নাই, ওই বিদ্যা শিক্ষা দেই নাই যেই বিদ্যা আমি আমার নবীর উপর নাজিল করেছি? আমি আমার নবীর উপরে যেই জ্ঞান নাজিল করেছি, যেই ইলম নাজিল করেছি, তোমাকে কি আমি ওই ইলম শিক্ষা দেই নাই? তখন আলেম বলবেন, বালা ইয়া রব, হে আমার রব, অবশ্যই আপনি আমাকে সেই ইলম শিক্ষা দিয়েছেন, জ্ঞান দান করেছেন। আল্লাহ পাক বলবেন, ফামাযা আমিলতা ফীমা আলিমতা, তুমি ওই ইলম অনুযায়ী কি কি আমল করেছো আমাকে বলো। যেই পরিমাণ জ্ঞান তোমাকে আমি দান করেছিলাম, যেই পরিমাণ ইলম দান করেছিলাম, ওই ইলম অনুযায়ী তুমি কি কি আমল করেছো আমাকে বলো। তখন আলেম বলবে, কুনতু আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ আমি রাত দিন 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের প্রচার করেছি, কোরআন অনুযায়ী আমল করেছি, চতুর্দিকে কোরআনের খেদমত করেছি, ওয়াজ নসিহত করেছি। আল্লাহ পাক বলবেন, এগুলো কেন করেছো? কেন কোরআন তেলাওয়াত করেছো? কোরআনের প্রচার প্রসার কেন করেছো? তখন ওই আলেম বলবে, আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমি এগুলো করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে বলবেন, কাযাবতা, হে আল্লাহর বান্দা তুমি মিথ্যা বলেছো। ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, তখন সমস্ত ফেরেশতারা আল্লাহর সাথে সুর মিলিয়ে বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। বাল আরাদতা আন ইয়াকুলা ইন্না ফুলানান কারিউন, বরং তুমি এজন্যই ইলম অর্জন করেছো, এজন্যই আলেম হয়েছো। মানুষ তোমাকে বড় হাফেজ বলবে, বড় আলেম বলবে, বড় মুফতি বলবে, বড় মুহাদ্দিস বলবে, বড় বক্তা বলবে, বড় দাঈ বলবে, এজন্যই তুমি এগুলো করেছো। সুম্মা কিলা কাদা যাকা, তোমাকে তো এগুলো বলাই হয়ে গেছে, তুমি মানুষের বাহা পাওয়ার জন্য ইলম অর্জন করেছো, মানুষ তোমাকে বাহা দিয়েছে, বড় আলেম বলেছে, হাফেজ বলেছে, দুনিয়ার মধ্যে বাহা পেয়ে গিয়েছ। এই কথা বলে ওই আলেমের মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে টানতে টানতে ফেরেশতারা তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। নাউযুবিল্লাহ, তা আসতে বলেন। ওয়ায়ুতা বিসাহিবিল মাল, এরপর সম্পদওয়ালাকে ডাকবেন। কাকে? সম্পদওয়ালাকে ডাকবেন। ডাকার পর আল্লাহ পাক বলবেন, আলাম ওয়াসি আলাইকা হাত্তা লাম আদআকা তাহতাজু ইলা আহাদিন, হে সম্পদওয়ালা শোনো, আমি কি তোমাকে দুনিয়ার মধ্যে সম্পদ দেই নাই? তোমাকে কি আমি কোটি কোটি টাকার মালিক বানাই নাই যে তুমি অন্য কারো মুহতাজ ছিলে না, নিজেই চলতে পারতে? তখন সম্পদওয়ালা বলবে, বালা ইয়া রব, হে আমার রব, অবশ্যই আপনি আমাকে অনেক সম্পদ দান করেছেন। আল্লাহ পাক বলবেন, ফামাযা আমিলতা বিমা আতাইতুকা, আমি যে তোমাকে সম্পদ দান করেছিলাম, ওই সম্পদ দ্বারা তুমি কি কি কাজ করেছ? ওই সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছ? তখন সম্পদওয়ালা বলবে, কুনতু আসিলুর রহিমা ওয়া আতাসাদ্দাকু, আল্লাহ আমি তো এই সম্পদ দ্বারা আত্মীয় স্বজনদের সম্পর্ক রক্ষা করেছি, আত্মীয়তার বন্ধন রক্ষা করেছি এবং আপনার রাস্তায় অনেক দান সৎকা করেছি। আল্লাহ পাক বলবেন, ভালো কথা, দান সৎকা কেন করেছ? আত্মীয়তার সম্পর্ক কেন রক্ষা করেছ? সম্পদওয়ালা বলবে, আপনাকে খুশি করার জন্য। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। আল্লাহর সাথে সাথে সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে লক্ষ্য করে বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সম্পদ ব্যয় করো নাই, আত্মীয়দের আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো নাই। বাল আরাদতা আন ইউকালা ইন্না ফুলানান জাওয়াদ, বরং তুমি এজন্যই সম্পদ ব্যয় করেছ, এজন্যই দান করেছ, মানুষ তোমাকে দানবীর বলবে, তোমার প্রশংসা করবে। ফাকাদ কিলা যাকা, দুনিয়ার মধ্যে তোমাকে এটা বলা হয়ে গেছে, মানুষ তোমাকে বড় দানবীর বলেছে, তোমার অনেক প্রশংসা করেছে। এই কথা বলার পর ওই সম্পদওয়ালার মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়ায়ুতা বিল্লাযী কুতিলা ফী সাবিলিল্লাহ, 3 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন, ওই বান্দাকে ডাকা হবে। আল্লাহ পাক বলবেন, ফামাযা কুতিলতা, তুমি কি জন্য শহীদ হয়েছ? ওই বান্দা বলবে, উমিরতু বিল জিহাদি ফী সাবিলিকা ফাকাতালতু হাত্তা কুতিলতু, আল্লাহ আমি তো আল্লাহর আপনার রাস্তায় জিহাদ করার জন্য আদিষ্ট হয়েছিলাম, আদিষ্ট হওয়ার পর আমি আপনার রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ পাক বলবেন, ভালো কথা, তুমি কি জন্য শহীদ হয়েছ, লড়াই করেছ?
তখন ওই শহীদ বলবে, আমি আপনাকে খুশি করার জন্য, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আমি খুশি হয়ে গিয়েছি, আমি জিহাদ করেছি। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। আল্লাহর সাথে সাথে ওয়াতাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, সমস্ত ফেরেশতারা তাকে লক্ষ্য করে বললে, তুমি মিথ্যা বলেছো। বাল আরাদতা আইয়ুকালা ইন্না ফুলানান জারিউন, বরং তুমি এজন্যই লড়াই করেছো, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, বড় যোদ্ধা বলবে। ফাকাদ কিলা যাকা, দুনিয়ার মধ্যে তোমাকে মানুষ যোদ্ধা বলেছে, বীর বাহাদুর বলেছে, বড় বড় যোদ্ধা বলেছে, তোমার প্রশংসা হয়ে গেছে। এই কথা বলার পর ওই বান্দার মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেক আমলকারীদেরকে ডাকবেন, ডাকতে ডাকতে এক পর্যায়ে যারা কোরবানি করবে এদেরকে ডাকবে, এই বান্দা তুমি কোরবানি করেছো? হ্যাঁ করেছি। কেন করেছো? আল্লাহ আপনার জন্য করেছি। আল্লাহ পাক বলবেন যে কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যাবাদী, তুমি আমাকে সন্তুষ্টি অর্জনের করার জন্য কোরবানি করো নাই, বরং মানুষকে দেখানোর জন্য করেছো। মানুষ বলবে অমুক হাদি সাহেব, অমুক গাদি সাহেব, অমুক সাহেব এত টাকার কোরবানি করেছে, মানুষ তোমাকে বাহা দিবে। ফাকাদ কিলা যাকা, বাহা হয়ে গেছে, যাও যাও। এই বান্দার মাথার নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে টানতে টানতে জাহান্নামে ফেলে দিবে। এটা খুব সুসংবাদ না? তো কি নাউজুবিল্লাহ যে বলেন না? নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বেরই হয় না আপনাদের, বুঝলাম বিষয়টা। ধমকির কথা বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে জাহান্নামে ফেলে দিবে, আপনারা চুপ করে বসে আছেন। হযরতে আবু হুরায়রা বলেন, সুম্মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রুকবাতি, এরপর আল্লাহর নবী আমার এই উলুর মধ্যে একটু হাত মারলেন, এভাবে থাবড় দিলেন, দিয়া বললেন, আবু হুরায়রা শুনো, উলাইকা সালাসাতু আউয়ালু খালকিল্লাহি তুসাউরু বিহিমুন নারু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার সৃষ্টির মধ্য থেকে প্রথম এই তিন মানুষ দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। নাউযুবিল্লাহ। আলেমকে দিয়ে আগুন জ্বালাবেন, সম্পদওয়ালাকে দিয়ে আগুন জ্বালাবেন, শহীদকে দিয়ে আগুন জ্বালাবেন। যাদের আমলটা আল্লাহর জন্য হবে না তাদের প্রত্যেককে দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালাইবেন। তাহলে কোরবানি কি মানুষকে দেখানোর জন্য করব নাকি আল্লাহর জন্য করব? কার জন্য? যদি কারো নিয়তের মধ্যে কোনো ঝামেলা থেকে থাকে, মেহেরবানি করে নিয়ত পরিশুদ্ধ করে নেন। তাহলে কোরবানি কবুল হওয়ার শর্ত কয়টা? চারটা। কয়টা? 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার হালাল টাকায় কোরবানি করা, 3 নাম্বার শরীয়ত সম্মতভাবে আল্লাহর নামে কোরবানি করা, 4 নাম্বার কাউকে দেখানোর জন্য কোরবানি না করা, একমাত্র আল্লাহর জন্যই কোরবানি করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই শর্তগুলো মেনে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সর্বশেষ কথা, 2টা কথা বলবো। আজকে জিলহজের কয় তারিখ? 7 তারিখ। কয় তারিখ? 7। তো অনেকেই তো আলহামদুলিল্লাহ রোজা রাখতেছি প্রথম থেকেই। অনেকে অপেক্ষা করতেছেন যে আমরা আরাফার রোজা রাখবো। কিসের রোজা? আরাফার রোজা। এখন আরাফার রোজাটা আপনার কোন দিন রাখবেন? শনিবারে। আর কোন মত আছে? এক মত শনিবার। আর কোন মত আছে? রোববারে। আচ্ছা ঠিক আছে, মত 2টা পাওয়া গেল। তার সমাধান পেশ করি নাকি? আচ্ছা, আরাফা দ্বারা উদ্দেশ্য হলো 9 জিলহজ। কয় তারিখ? 9 জিলহজ। এই বিষয়ে 2টি মত। অধিকাংশ বলতে প্রায় উলামায়ে কেরাম একমত যে আরাফা দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ এবং এর উপরে আমল। আমি যে এলাকায় থাকবো ওই এলাকায় 9 জিলহজ, এটাই আমার জন্য আরাফা। বুঝে আসছে? ফেতনাবাজ গ্রুপ তো আছে ফেতনা লাগানোর জন্য, এটা ফেতনা লাগাইতেছে ঠিকই, আর এদের মাসালা শুনে আমরা তো পাগল হয়ে যাই। তাহলে 1 নাম্বার আরাফা দ্বারা উদ্দেশ্য হলো 9 জিলহজ। আমাদের 9 জিলহজ কোন দিন? রবিবার। সুতরাং রোজা রবিবারে রাখতে হবে। যদি কেউ শনিবারে রাখেন ওই একটা রোজার সওয়াব পাবেন, আরাফার রোজার সওয়াব পাওয়া যাবে না। আরেকটা মত আছে যে সৌদির সাথে মিলাই আরাফার রোজা রাখা, কিন্তু এই মতটা নিতান্তই দুর্বল, এর উপর কোনো আমল নাই। তো উলামায়ে কেরাম একমত আরাফা দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ এবং আমল এটার উপরেই। উলামায়ে কেরাম এটার উপরে আমল করেন। যে বিষয়ে অভিজ্ঞ ওই বিষয়টা অন্যের উপরে ছেড়ে দেওয়া উত্তম। বুঝে আসতেছে? ডাক্তার, উনি ডাক্তারি বিষয়ে অভিজ্ঞ, চিকিৎসা কিভাবে হবে এটা উনি ভালো বুঝবেন। মাসআলা মাসাইল
ওলামায়ে কেরাম অভিজ্ঞ, ওনারা যেভাবে বলেন সেভাবেই করতে হবে। আমি যদি পণ্ডিতি দেখাইতে যাই তাহলে আমার গাড়ি খাদে পড়বে। তাহলে আমরা আরাফা রোজা কিবারে রাখবো? রোববার ইনশাআল্লাহ, 9 জিলহজ। রোববার বলতে 9 জিলহজ, সৌদির সাথে মিলাই রাখলেন, ভালো কথা। কালকে রাখলেন শনিবার, সৌদি তো এর পরের দিন ঈদ, আপনি কি করবেন? সৌদি রোববার ঈদ, ওরা কোরবানি রোববারে করবে, আপনি রোববারে কোরবানি করেন, দেখি হয়নি আপনারটা? হবে? তাহলে আমরা রোজা রাখবো কিবারে? রোববার, 9 জিলহজ। একটা কথা গেল। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ মাসালা, আমরা যে কোরবানি করি, কোরবানি কাদের উপর ওয়াজিব? আমরা দেখা যায় যে পরিবারের পক্ষ থেকে একজন কোরবানি করে। আমি মনে করেন পরিবারের কর্তা, আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তো এদের পক্ষ থেকে অনেকে কোরবানি করে না, শুধু নিজের পক্ষ থেকে করে। যদি আপনার স্ত্রীর কাছে 1 ভরি স্বর্ণ সাথে অল্প কিছু টাকা থেকে থাকে, বর্তমান মিডিল ক্লাসের মহিলাদের কাছে 1, 1.5, 2 ভরি স্বর্ণ থাকেই কম বেশ, আর যারা ধনী এদের তো কোনো হিসাব নাই, 100-200 ভরিও আছে, অনেকে আছে, 100-200 ভরিও আছে। তো 1 ভরি স্বর্ণের সাথে যদি সামান্য কিছু টাকা থাকে তাহলে আপনার ববির উপরে কোরবানি ওয়াজিব। শুধু আপনি আদায় করলে হবে না, ওনার কোরবানিও আদায় করতে হবে। দ্বিতীয় কথা, আমাদের যে মেয়েরা আছে, বিয়ে হয় না এখনো, আমার আয়ত্তে আছে, বিয়ে হয়ে গেলে স্বামীর আন্ডারে চলে গেল, আমাদের এই মেয়েদেরও অনেক সময় স্বর্ণগয়না থাকে কিনা বলেন? মেয়ের যদি বালেগা হয়, না বালেগ না, যদি বালেগা হয়, মেয়ের এখন বিয়ে হয় নাই, কলেজে পড়ে, মনে করেন বিয়ে হয় নাই, বালেগা, মেয়ের স্বর্ণ থাকে, পাশাপাশি মেয়ের কিছু টাকা আছে, কেউ হাদিয়া তোফা দিয়েছে, মেয়েরা টাকা জমায়, খরচের তো কোনো খাত নেই, খরচ তো কোনো করা লাগে না, টাকা জমাইছে, মেয়ের কাছে ধরেন 5,000 টাকা আছে, 2,000 টাকা আছে, তার কাছে স্বর্ণ 1-2 ভরি আছে, তখন ওই মেয়ের উপরও কোরবানি ওয়াজিব। মাসালা বুঝে আসছে? শুধু আমি বাবা আদায় করলে হবে না, আমার বিবির যদি এরকম কোরবানি ওয়াজিব হওয়া পরিমাণ, মানে বর্তমান বাজার অনুযায়ী 70 থেকে 75,000 টাকার দামের মূল্য, এত টাকা স্বর্ণ হোক, নগদ টাকা হোক, ব্যবসায়ী পণ্য আমার কাছে থাকে, বিবির কাছে থাকে, মেয়ের কাছে থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এই মাসালাটা বুঝে আমল করা তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি না, সুন্নত পড়ে নি।